ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकावुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আত্মমনন প্রকরণ, এটি যোগবশিষ্ঠ সার ৬ষ্ঠ অধ্যায়ে আজকে চেষ্টা করা হবে ৩ ও ৪ নম্বর শ্লোক। এখানে গীতা একটি বিশেষ বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে, সেটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের কথা। এখানে এই আত্মমনন কিভাবে, এই আত্মমনন থেকে স্থিতপ্রজ্ঞে পৌঁছানো যায় জ্ঞানযোগ অনুযায়ী বলা হয়েছে। আর আমরা যখন স্বামী অপূর্বানন্দজি সম্পাদিত যখন গীতা দেখব, সেখানে ঠাকুরের উল্লেখ করছেন ভক্তির ভাব থেকে। আমরা দুটি ভাবই দেখব। আলোচনা প্রসঙ্গে বলছেন, পুনঃ আত্মচিন্তনের কথা বলিতেছেন। আপদ্চলচিত্তস্মি জগন্মিত্রং চ সম্পদে ভাবাভাবো বিহীনস্মি তেন জীবাম্যনাময়ম। বলছে, যত অহম আপদি অচলচিত্ত অস্মি সম্পদি চ জগৎ মিত্রম অস্মি ভাব অভাব বিহীন অস্মি তেন হেতুনা অহম অনাময়ম জীবামি। যেহেতু আমি আপদ অর্থাৎ দুঃখ প্রাপ্তিতে, অচলচিত্ত বা স্থিরমনা, সম্পন্ন দশাতে আমি জগতের মিত্র অর্থাৎ সর্ববিশ্বের উপকারক, আমি ভাব অভাব অর্থাৎ লাভ অলাভ রহিত, ক্ষয় বৃদ্ধিহীন, অতএব আমার কোনো হর্ষ বা বিষাদ নাই এবং আমি সদা দুঃখরহিত হইয়া অবস্থান করি। অর্থাৎ জ্ঞানযোগে মাধ্যমে যখন ভক্ত বা যোগী বা চিন্তাশীল ব্যক্তি আত্মা স্বরূপের কথা চিন্তা করেন, তখন দেখা যায় আমাদের যে দুঃখ আনন্দ সবেতেই তিনি কিভাবে স্থির থাকতে পারেন। তিনি বিশ্বের উপকারক হয়েই থাকেন, জগতের মিত্র হয়ে অবস্থান করেন। সেখানে লাভ অলাভ এসবগুলো বা ক্ষয় বৃদ্ধি কোনোটাই নাই। তাহলে আত্মা স্বরূপ বা যেটাকে ব্রহ্মের স্বরূপ বলা হয়, তিনি সৎ স্বরূপ, তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ বা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম। এই বিষয়টা যখন চিন্তাশীল ব্যক্তি জ্ঞানযোগের প্রভাবে অর্থাৎ বিচার প্রভাবে আত্মমনন করেন, আত্মা স্বরূপ সম্পর্কে মনন করেন, তখন তিনি এই জায়গায় পৌঁছান। একই রকমভাবে ৪ নম্বর শ্লোকে কীরকম বলছেন, নিরীহস্মি নিরাশোস্মি ক্ষবৎসস্থস্মি নিস্পৃহঃ শান্তস্মহম অরূপস্মি চিরায়ু অচলস্থিতঃ। অহম নিরীহ অস্মি নিরাশ অস্মি ক্ষবৎ স্वस्थ নিস্পৃহ অস্মি শান্ত অস্মি অহম অরূপ চির আয়ু অচল স্থিত অস্মি। অর্থাৎ আমি নিরীহ অর্থাৎ ইহ জগতে অর্থাৎ এই সাংসারিক এই পরিবর্তনশীল জগৎ, সাংসারিক বলতে সংসারতি ইতি সংসার, এই পরিবর্তনশীল জগতে চেষ্টা রহিত
নিরাশ অর্থাৎ বিষয় তৃষ্ণা রহিত, আকাশ তুল্য ষষ্ঠ বা নির্মল, আকাশের মতো নির্মল, নিস্পৃহ বা বিষয় বাসনারূপ স্পৃহা রহিত, শান্ত বা স্থির মন, এবং অরূপ অর্থাৎ রূপ রসাদি বিষয়ে অনাসক্ত। রূপ রসাদি বিষয়ে অনাসক্ত অর্থাৎ এই যে রূপ, নাম আর রূপের যে জগৎ, এই জগৎ, যে জগৎ আমাদের কাছে সাধারণভাবে দৃশ্যমান, এই জগতের প্রতি তার বাসনা চলে গেছে। রূপ রস এখানে উপলক্ষণ রূপে গৃহীত হইয়াছে, বুঝিতে হইবে। অতএব আমি চিরায়ু অর্থাৎ চির আয়ু, বা অবিনাশী অর্থাৎ আমি মৃত্যুহীন, এবং অচল অর্থাৎ সর্বচঞ্চলতা রহিত। তাহলে এই দুটি শ্লোকের মধ্যে বোঝানোর চেষ্টা করছেন, যদি আত্মমনন ঠিক ঠিক সম্ভব হয়, অর্থাৎ সাধারণভাবে আমাদের যে পঞ্চকোষ অর্থাৎ স্থূল শরীর, যেটাকে অন্নময় কোষ বলা হয়, স্থূল শরীর, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। সেক্ষেত্রে যখন আবার শরীরের কথা বলা হয় তখন স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এরকমভাবে বলা হয়। যখন এই রকমভাবে আত্মা এই স্বরূপ সম্পর্কে তার যে ধারণা হবে, তখন সেটি একদম গীতায় উল্লেখ করছেন শ্রীকৃষ্ণ। সেটি প্রশ্ন হচ্ছে অর্জুনের প্রশ্ন, আর গীতায় শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। এখানে প্রথমেই আমরা দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক দেখব। কিরকম বলছেন? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়ন অনিত্য তাং তিতিক্ষ ভারত। বলছেন, হে কৌন্তেয়, ইন্দ্রিয় বৃত্তির সঙ্গে বিষয়াদির সংযোগেই শীতোষ্ণ দুঃখাদি দ্বন্দ্বের অনুভব হয়। তাহলে আমাদের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, এই সবগুলোই ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে সংযোগ। তাহলে এখানে কি বলছেন? স্থির মন, মনটা কোথায় আছে? আত্মাতে আছে, বিষয়ে নেই, তার জন্য এটি সম্ভব। কিন্তু এসব অনুভূতি উৎপত্তি বিনাশশীল, তাই অনিত্য। অর্থাৎ আমার মনের মতো জিনিস পেলে আমি খুশি, আমার মনের মতো জিনিস না পেলে আমি অখুশি, আমার ভাবনার সঙ্গে মিললে পরে খুশি, আমার ভাবনার বিপরীত হলে পরে আমি অখুশি। যেহেতু এই সবগুলোই বিষয় কেন্দ্রিক হয়ে থাকে, তাই জন্য এর উৎপত্তি হয়, বিনাশ হয়। তাহলে দেখা যাবে মন কখনো ভালো কখনো মন্দ, অর্থাৎ মনটা আত্মা নয়। বা শারীরিক শক্তি, যেখানে প্রাণ শক্তি বলা হয়, সেটিও আত্মা নয়। প্রাণের শক্তি কখনো সুস্থ সবল আমরা আছি, কখনো দুর্বল হয়ে পড়ছি। তাহলে সেই উৎপত্তি আর বিনাশ হচ্ছে, তাই জন্য অনিত্য। হে ভারত, অতএব নির্বিকার চিত্তে এসব সহ্য করো। এখানে এরকম করে বলা হলো। তারপর অর্জুন এবার জিজ্ঞাসা করছেন, সেটি দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে। কি বলছেন? অর্জুন উবাচ স্থিত্র প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। এখানে বলছেন, অর্জুন জিজ্ঞাসা করছেন কি? হে কেশব, শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? এখানে সমাধির কথা বলা হয়। আর জ্ঞানযোগে বলছেন, সবসময় আমরা যদি বিচার করি আমরা সেই অবস্থাতেই পৌঁছে যাই। একটু বিচারের কম বেশি হলে পারি তখন জগতের দিকে মন যায়। তাহলে মন আত্মাতেই থাকবে, যেটিকে বলা হয় আত্মাতে ওই যদি মন স্থির থাকে তখন সে কীরকমভাবে দেখে। তাহলে এই রকম যে আমাদের আমি স্বরূপত শুদ্ধ নিরঞ্জন অনন্ত জ্ঞানস্বরূপ এবং মায়াতীত, এগুলো যখনই আমাদের ওই বোধটা চলে যায়, অর্থাৎ জগৎ সত্য আর ব্রহ্ম সম্পর্কে কোনো ধ্যানই থাকে না, সেই অবস্থায় যা হয়। এবার বলছেন, যদি
স্থিতপ্রজ্ঞ হয়, অর্থাৎ আত্মাতেই তা যদি মন থাকে তখন কি রকম হবে। তাহলে এখানে সমাধির কথা বলছেন, অর্থাৎ কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তার কিছু লক্ষণ থাকবে, তিনি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন। তবে যখনই এই সাধারণ ভূমি থেকে ভক্ত, যোগী, বিচারশীল ব্যক্তি যখন এই সাধারণ ভূমিতে তারা অবস্থান করেন, অথচ জ্ঞানটা ওই রকম থাকে, আমি কি করে বুঝবো তিনি স্থিতপ্রজ্ঞ? এই বোঝার জন্য তখন স্বামী অরূপানন্দজি লিখছেন ঠাকুরের কথা। ঈশ্বরে যার প্রজ্ঞা স্থিত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। তাহলে এখানে ঈশ্বরের কথা বলা হলো, সেটি আত্মা বলা যেতে পারে বা ব্রহ্ম বলা যেতে পারে। স্থিতপ্রজ্ঞ যোগী বিষয় চিন্তা পরিত্যাগ করে সর্বক্ষণ শ্রী ভগবানে চিত্ত নিবিষ্ট রাখেন। এখানে ভগবানের স্বরূপ, তখন বলা হবে এটি সবিকল্প। তাহলে একটা কল্প সহায়ে। আর বিচারশীল ব্যক্তি জ্ঞান যোগে তখন সেটাকে নিয়ে আসবে যেটি নিত্য, অর্থাৎ আত্মা নিত্য, অনিত্য সেটি হচ্ছে জগৎ। তাহলে আত্মাতে যদি মন রাখেন, ওই প্রকার স্থিতপ্রজ্ঞ ভক্তের সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নাম মাত্র। স্বামীজি শামসি সংবাদে শিষ্যকে বলছেন, শ্রীরামকৃষ্ণের যিনি কৃপা পেয়েছেন তার কীরকম হবে না, এরকম কাম ক্রোধাদি চলে যাবে। ঠাকুর বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন বা যার মন আত্মাতে নিবিষ্ট আছে তার কাম ক্রোধাদি নাম মাত্র, অর্থাৎ জগতের বিষয়ের প্রতি তার আকর্ষণ কমে যাবে। যেমন পোড়া দড়ি, দড়ির আকার মাত্র কিন্তু ফু দিলে উড়ে যায়, তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার থাকে না। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি সব চলে যায়। সংসারের আসক্তি, এই রূপ রসাদির প্রতি আকর্ষণ, সেটি চলে যায়। ঈশ্বরের যত নিকট এগিয়ে যাবে তত শান্তি। তাহলে ঈশ্বরের যত নিকট এগিয়ে যাবে তত শান্তি, শান্তি শান্তি প্রশান্তি। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত, অর্থাৎ তুরীয় অবস্থার কথা বলছেন। তখনই বোধ হয় আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। ব্রহ্মজ্ঞানের পর নির্বিকল্প, সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি ভক্তির আমি নিয়ে থাকে। এবার এই কথাটি কি আবার বলছেন, পরমহংসদেবের উক্তি থেকে বিভিন্ন স্তরে স্থিতপ্রজ্ঞের লক্ষণ জানা যায়। প্রত্যেকের স্তর আছে, যিনি যে স্তরে উঠতে পেরেছেন। জ্ঞান ও বিজ্ঞানের লক্ষণ সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উক্তি, 2টি জ্ঞানের লক্ষণ। প্রথম কূটস্থ বুদ্ধি, অর্থাৎ যত যাই করা হোক না কেন তিনি তার বুদ্ধি থেকে সরে আসবেন না। তাহলে একটা জাগতিক বুদ্ধি আর একটা হচ্ছে শুদ্ধ বুদ্ধি। তাহলে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা একই। ঠাকুর বলছেন এই কূটস্থ বুদ্ধি হচ্ছে সব সময় মনটি আত্মাতে অবস্থান করছে জ্ঞানযোগ অনুযায়ী, সব সময় মনটি তার ইষ্টে অবস্থান করছে, সেটি ভক্তিযোগ। আর সবসময় সেটি কামনা বাসনা শূন্য হয়ে নিষ্কাম কর্ম, এরকম হলে সেটি কর্মযোগ। এবার বলছেন হাজার দুঃখ কষ্ট বিপদ হোক নির্বিকার। ঠিক একই রকম বলছেন যোগবাষ্ট সারে, দুঃখ প্রাপ্তিতে অচল চিত্ত স্থির মন। তাহলে বাধা বিঘ্ন যাই হোক না কেন তিনি নির্বিকার। যেমন কামার সারের লোহা, যার উপর হাতুড়ি দিয়ে পেটে, সেটাকে নেহাই বলে, সেটি হচ্ছে কূটস্থ, সেটি স্থির থাকে। আর একটা আর একটার উপর হাতুড়িটা যে গরম লোহার রডের উপরে পড়ছে,
তার উপরে হাতুড়ি পড়লে সেই দুটোর আওয়াজ হবে, আর যার উপর পড়ছে সেটির আকারের পরিবর্তন ঘটবে, কিন্তু ওই নেহাই একই রকম থেকে যাবে। সেটি বলছেন, সেটি যে কূটস্থ বুদ্ধি, ওই নেহায়ের মতো যতই হোক না কেন তিনি নিজে স্থির থাকবেন, দুঃখ কষ্ট কোনোটাই তাকে আর প্রভাবিত করতে পারবে না। দ্বিতীয় অবস্থানটা কীরকম? পুরুষকার, খুব রোগ, জ্ঞানের চিহ্ন। প্রথম কি হবে না, শান্ত স্বভাব। দ্বিতীয় অভিমান শূন্য। প্রথম শান্ত স্বভাব, যতই যাই ঘটে যাক না কেন তিনি শান্ত থাকবেন। দ্বিতীয়, তার কোনো অভিমান থাকবে না। কীরকম ঠাকুরের জীবনের দেখা যায়, ঠাকুরকে একসময় বলা হয়েছিল ওই রানী রাসমণির বাড়ির কেউ হবে, তিনি বলছেন, আর তার কথা শুনে ভুল বুঝে বাড়ির যে দারোয়ান ছিল সে গিয়ে ঠাকুরকে বলছেন যে আপনাকে বাবু চলে যেতে বলেছেন। তখন ঠাকুর গেট পর্যন্ত পৌঁছে গেছেন, তারপর আবার দৌড়ে গেছেন ওই দারোয়ান, গিয়ে বলছেন না না আপনাকে বলেননি, অন্য কাউকে বলেছে। তখন হচ্ছে আমাকে বলেননি। ঠাকুর আবার ফিরে এলেন, কিন্তু সেখানে ঠাকুরের কোনো অভিমান ছিল না। তবে বলছেন আর আছে বিজ্ঞান। কীরকম? বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা। ঠাকুরের খুব সুন্দর উদাহরণ, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, অর্থাৎ কেবল শুনেছে, গ্রহণ করেনি। যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান। এখানে কীরকম বলবেন, যে এই আত্মা, ব্রহ্ম, ঈশ্বর এসবের কথা শুনেছে, কিন্তু কোনো একটি ভাব নিয়ে তিনি ওই জ্ঞানীর অবস্থায় পৌঁছাতে পারেননি, কেবলমাত্র তিনি শুনেছেন। এবার তার স্বরূপ সম্পর্কে দেখছেন, অর্থাৎ ঈশ্বর ভগবানকে কীরকম দেখা যায় না, অনুভবেতে দেখা যায়। সেই অনুভব দিয়ে তিনি দেখার চেষ্টা করছেন। তিনি তার সবিকল্প ভাব নিয়ে একটা কল্প সহায়। তারপর যিনি খেয়েছেন, দুধটা তার মধ্যে যেন মিশে গেছে। দুধটা কীভাবে মিশে যায় আমাদের শরীরের মধ্যে না, শক্তি রূপে। দুধ খাওয়ার পরে দুধের যে এসেন্সটা সেটা আমাদের শরীরের মধ্যে চলে আসে, তাহলে আমরা শক্তি লাভ করি। ঠিক সেই রকম এই ভগবানের স্বরূপ চিন্তা করতে করতে ভক্ত, তখন তার ওই গুণগুলো তার মধ্যে চলে আসে। আর যদি জ্ঞানী হয় তাহলে বিচার করতে করতে তিনি তখন আত্মা স্বরূপ হয়ে যান, তখন তাকে ব্রহ্মজ্ঞ বলা হয়। তার আবার বিভিন্ন স্তর অনুযায়ী ঠাকুর বিভিন্ন নাম বলছেন। এখানে বলছেন যে বিশেষ রূপে জানা হয়েছে, তাই জন্য সেটি বিজ্ঞান। তাহলে প্রথম হচ্ছে যে কেবল শুনেছে সেটি অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান, বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সঙ্গে আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়, তখন অনুভব হয় যে তিনি জীব জগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমরিবৎ। এই জগৎ সংসার তার সত্য রজতম 3 গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। তাহলে নির্গুণ ব্রহ্ম, তিনি আবার সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তার ঐশ্বর্য। তাহলে এইরকমভাবে বলছেন। এখানে শ্রীকৃষ্ণ কীরকম বলছেন, যে স্থিতপ্রজ্ঞ হলে কি হবে। ৫ নম্বর শ্লোকে বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন যোগী পুরুষ সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আপনাতেই আপনি তুষ্ট থাকেন, অর্থাৎ আত্মানন্দেই তৃপ্ত হয়ে থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে এখানে কি বলছেন, যোগ বশিষ্ঠ সার, আত্মমনন প্রকরণ,
4 নম্বর শ্লোকে বলছে, আমি নিরীহ অর্থাৎ ইহা বা সাংসারিক চেষ্টা রহিত, নিরাশ অর্থাৎ বিষয় তৃষ্ণা রহিত। তাহলে তিনি বিষয় তৃষ্ণা রহিত অর্থাৎ কামনা বাসনা শূন্য হয়ে তখন তিনি কীরকম অবস্থান করেন না, বিষয় বাসনা রূপ স্পৃহারহিত শান্ত বা স্থির মন এবং অরূপ অর্থাৎ রূপ রসাদি বিষয়ে অনাসক্ত। তাহলে কামনা বাসনা পরিত্যাগ যিনি করতে পারেন, অর্থাৎ আমাদের দুরকমভাবে আমরা ভাবতে পারি, যেটি একান্ত প্রয়োজন সেটি একরকম, আর যেটি অতিরিক্ত তখন আর তিনি গ্রহণ করবেন না। এই অতিরিক্ত গ্রহণ না করা সেটি হচ্ছে অপরিগ্রহের মধ্যে পড়ে। এই অপরিগ্রহ অভ্যাস করছেন আর শ্রীমা সারদা দেবীর কথা অনুযায়ী নির্বাসনা। নির্বাসনা হলে পারি মুক্তি। তাহলে বলছেন নির্বাসনা যদি সম্ভব হয়, সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আপনাতেই আপনি তুষ্ট থাকেন, অর্থাৎ আত্মানন্দেই তৃপ্ত হয়ে থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীতরাগ ভয় ক্রোধ, স্থিত ধীর মুনিরুচ্যতে। তাহলে কীরকম আচরণ তা দেখা যাবে? সেই আচরণের মধ্যে দেখা যাবে, যিনি যাবতীয় দুঃখে উদ্বেগ শূন্য, সর্ববিধ সুখে স্পৃহা শূন্য, যার অনুরাগ ভয় বা ক্রোধ নিবৃত্ত হয়েছে, তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ মুনি। তাহলে আমি আচরণ দেখে কি করে বুঝবো? তাহলে আমরা এই অনেক সময় ভুল করেই জিজ্ঞাসা করে ফেলি, আচ্ছা আপনি কি ভগবান লাভ করেছেন? তাহলে ভগবান লাভ করেছেন, তার আচরণ কীরকম হবে? তাহলে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন আচরণ কীরকম দেখে আমরা বুঝতে পারবো তিনি কতদূর ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করেন, বা ভগবানকে কত ভালোবাসেন, বা এই জাগতিক বিষয় সম্পর্কে তিনি কতদূর নির্লিপ্ত থাকতে পারেন। তাহলে দেখা যায় শ্রীমা সারদা দেবীর জীবন, সেখানে যদি আমরা দেখার চেষ্টা করি, তিনি সংসারে আছেন, সব কিছু করছেন। যেখানে শ্রীরামকৃষ্ণ মুদ্রায় হাত দিতে পারতেন না, সেখানে মা মুদ্রায় হাত দিচ্ছেন, টাকা পয়সাতে হাত দিচ্ছেন, যখন বাক্সে রাখছেন কপালে ঠেকিয়ে রাখছেন। কিন্তু ঠাকুর নিজেই বলছেন, বানরের যেমন চুল বড় হলে বানর চুল বাঁধতে জানে না, ঠিক মায়ের সেই রকম জাগতিক কোনো বিষয়ে তার আকর্ষণ বোধ নেই, আকর্ষণ বোধ শূন্য। তাহলে বলছেন যিনি যাবতীয় উদ্বেগ শূন্য, সুখে স্পৃহা শূন্য, অনুরাগ ভয় ক্রোধ এই তিনটি নিবৃত্ত হয়েছে, তাকে বলছেন স্থিতপ্রজ্ঞ। তাহলে ঠিক যদি আত্মমনন করা যায়, তার স্বরূপ কীরকম না, আমরাই আস্তে আস্তে আমাদের আচার ব্যবহার সব পরিবর্তন হয়ে যাবে। এবার বলছেন ইয় সর্বত্রানভিস্নেহ ত্বত্তৎ প্রাপ্য শুভাশুভম, নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সকল বিষয়েই মমতাশূন্য, প্রিয় বা অপ্রিয় বিষয়ে যিনি উদাসীন বা অনাসক্ত, তিনি স্থিতপ্রজ্ঞতা লাভ করেছেন। তাহলে বলছেন কখনোই নিজেকে তার সঙ্গে তিনি যুক্ত করেন না। তাহলে আমার ভালো, আমার মন্দ, আমার প্রিয় অপ্রিয় এইরকম, এটিকেই বলা হয় যদি কারো স্ট্রং ডিজায়ার আর স্ট্রং অ্যাভারশন থাকে, তাহলে তিনি সংসারের সঙ্গে যুক্ত। যা স্ট্রং ডিজায়ার স্ট্রং অ্যাভারশন দুটোই যদি না থাকে, তাহলে তিনি এই জগতের সঙ্গে ততটা যুক্ত নন। যদা সংহরতে চায়ম কুর্মঙ্গানিব সর্বশঃ, ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। উদাহরণ দিচ্ছেন কচ্ছপের সঙ্গে। কচ্ছপ যেমন ইচ্ছা মাত্র আপন মস্তক, হস্ত পদাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যে যোগী রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয় হতে ইন্দ্রিয় সকল প্রত্যাহার করে নেন, তিনি স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ আমাদের
এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তিনি ইচ্ছে করেই এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংকুচিত করে কোন দিকে নিয়ে যান, সেটিকে বলা হবে, প্রার্থনায় আমরা করি যে আমাদের চোখ যেন ভালো দেখে, আমাদের কান যেন ভালো শোনে। তাহলে ওং ভদ্রং কর্ণেভি শৃণু আমদেবাহা, এরকমভাবে তিনি অভ্যাস করতে করতে কি করেছেন, কোনোভাবেই তিনি ওই দিকে নিয়ে যাবেন না। তাই জন্য বলছেন ইচ্ছে করলেই তিনি তার পুরো মনটাকে এই বাহ্য বিষয় থেকে তিনি সরিয়ে নিয়ে আসতে পারেন। কীরকম সরিয়ে নিয়ে আসতে পারেন? যদি খুব আকর্ষণও করে তবুও তিনি বের করেন না। কচ্ছপ যেমন অঙ্গগুলো ঢুকিয়ে নিলে তখন তাকে যদি কাটাও হয় তখনও তার এই অঙ্গগুলো বেরিয়ে পড়ে না। তাহলে এরকম বলছেন, কচ্ছপের সঙ্গে উদাহরণ দিয়ে তুলনা করছেন যে কচ্ছপ যেমনভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভেতরের দিকে নিয়ে চলে আসে, অর্থাৎ বাইরে রূপ রসদের যে আকর্ষণ সেখান থেকে সে সরে এসে সমস্ত ভাবনাটাকে তিনি আত্মভাবনায় ভাবতে পারেন, কিংবা ঈশ্বরীয় ভাবনা, কিংবা ইষ্টের ভাবনা, সেই ভাবনা দিয়ে তিনি চলার চেষ্টা করছেন বলে আর তিনি যাচ্ছেন না। তবে যার এই ইন্দ্রিয় সকল, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সকল বাহ্য বিষয় সম্পর্কে উদাসীন থাকেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগে প্রবৃত্ত বা অসমর্থ ব্যক্তির বিষয় উপভোগে উপরতি হয় সত্য, অর্থাৎ যার চোখ সেরকমভাবে দেখে না, বাইরের দৃশ্য তাকে আকর্ষণ করে না, যার শব্দ কানে তিনি ভালো শুনতে পান না, তার ক্ষেত্র সেই যেন ওই শব্দগুলো তাকে আকর্ষণ করে না। এরকম বলছেন ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগে অপ্রবৃত্ত বা অসমর্থ, তাহলে অসমর্থ ব্যক্তি তাহলে সেই উপভোগগুলো আর উপরতি মানে সহজেই মনটাকে সরিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু তাতে বিষয় তৃষ্ণা আর নিবৃত্ত হয় না, অর্থাৎ ভেতরে ভেতরে ভোগের আকাঙ্ক্ষা থেকে যেতে পারে। একমাত্র মহাপুরুষের অপরোক্ষ অনুভূতি হলেই বিষয় ও ভোগ তৃষ্ণা উভয়ই নষ্ট হয়ে যায়। কিরকম বলছেন, এখানে বলছেন রোগাদিবশত ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ না করলেই মানুষ জিতেন্দ্রিয় হয় না। তাহলে আমরা এই সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন জিতেন্দ্রিয়, রোগের কারণে হলে পরে সেটি হবে না, কারণ ভেতরে ভেতরে তার কামনা বাসনা থেকে যাবে। জিতেন্দ্রিয় না হলে প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। উপবাস পরায়ণ, জরাগ্রস্ত বা আজন্ম বিকলেন্দ্রিয় ব্যক্তি বিষয় ভোগে অসমর্থ। আপাত দৃষ্টিতে তাদের জিতেন্দ্রিয় মনে হয়, যদিও এরা বিষয় উপভোগ করে না, তথাপি এদের অন্তরে ভোগ বাসনা থেকে যায়। মন ব্রহ্মে সমাহিত হলেই বিষয় বাসনা সমূলে বিনষ্ট হয়, তার পূর্বে নয়। মন নির্বাসনা হলেই ঈশ্বর দর্শন সম্ভব। তাহলে ঈশ্বর দর্শন কিংবা আত্ম উপলব্ধি সেটি কেবল এই বিষয়ে তিনি গ্রহণ করছেন না, সেটি কোনো যদি রোগজনিত কারণে বা জন্মগত ত্রুটির কারণে যদি হয়ে থাকে তাহলে তিনি স্থিতপ্রজ্ঞ নন। यतो तो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। বলছেন হে কৌন্তেয়, প্রমত্ত ইন্দ্রিয় সকল সংযমে যত্নশীল এবং সৎ অসৎ বিচারশীল পুরুষেরও চিত্তকে জোর করে বিষয়াসক্ত করে। কি করে বলছেন, প্রমত্ত ইন্দ্রিয় সকল, তাহলে ইন্দ্রিয় কীরকম প্রমত্ত হয়ে থাকে না উন্মত্ত হয়ে থাকে। সংযমে যদি যত্নশীল হওয়া যায়, তার যদি সৎ অসৎ বিচার যদি থাকে, সেই পুরুষ কেবলমাত্র চিত্তকে, আমাদের এই ভাবনাকে জোর করে বিষয়াসক্ত করে। তাহলে এই প্রমত্ত ইন্দ্রিয় সকল যদি হয় তাহলে সম্ভব না, তাহলে ইন্দ্রিয়কে শান্ত করতে হবে। সেই জন্য কি বলছেন, তানি সর্বাণি সংযম্য
युक्त आसीत मत्परः বসে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাহলে প্রমত্ত ইন্দ্রিয় সকলকে শান্ত করতে হবে। অতএব যিনি আমার অনন্য চিত্ত ভক্ত, তাহলে ভক্তের কথা বলছেন, সবিকল্প সমাধি শ্রীকৃষ্ণের কথা চিন্তা করবেন, আর জ্ঞানী আত্মচিন্তা করবেন। তিনি ইন্দ্রিয় গ্রাম সংযত করে মদগত চিত্ত হয়ে অবস্থান করেন। তাদৃশ সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বশীভূত হয় এবং তিনি স্থিতপ্রজ্ঞ। তাহলে ইন্দ্রিয় বশীভূত করার জন্য কি করতে হয় না, এখানে আত্মচিন্তন, বিচার, আর ভক্তিযোগের ক্ষেত্রে সবসময় গুরু এবং ইষ্টের স্মরণ। গুরু এবং ইষ্টের স্মরণ করলে এটি হয়। শ্রীমা সারদা দেবী বলছেন যে জপাত সিদ্ধি, অর্থাৎ ঈশ্বরের নাম গুণগান বা তার কথা চিন্তা করা, সেটি করলে পরে আমাদের ইন্দ্রিয়গুলো সংযম স্বাভাবিকভাবে হয়ে যাবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গা সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধোভিজায়তে। তাহলে বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি হয়। আসক্তি হতে বিষয় প্রাপ্তির ইচ্ছা জন্মে, আবার সেই কামনা প্রতিহত হলে তা ক্রোধের আকার ধারণ করে। তাহলে এই ক্রোধের আকার ধারণ করে, তাহলে এই ক্রোধের আকার যে ধারণ করছে, সেই ক্রোধের আকার হলে কি হবে, সে কিভাবে বিনাশ করবে তার কথা বলছেন। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহা স্মৃতি বিভ্রমঃ স্মৃতির্ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ পুনশ্যতি। ওই ক্রোধ হতে বিবেক নাশরূপ মোহের উৎপত্তি হয়। তাহলে ক্রোধ আমাদের বিবেকটাকে, তাহলে এই যদি ক্রোধ হয় তাহলে মত্ত হাতির মতো সব কিছুকে ধ্বংস করে ফেলে। মোহ হতে স্মৃতি বিলোপ সাধিত হয়। স্মৃতিভ্রংশের ফলে হয় বুদ্ধিভ্রংশ, এবং বিবেক বুদ্ধির নাশ হতে প্রকৃত বিনাশ সংগঠিত হয়। তাহলে সবসময় যে আমাদের কীরকম মনটাকে ধরে রাখতে হবে তার কথা বলছেন। তাহলে এই মনটা যদি ঈশ্বরের দিকে যায় তখনই কেবলমাত্র সম্ভব। সেজন্য বলছেন রাগ দ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যে বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। কিন্তু যিনি বিধেয়াত্মা অর্থাৎ নিজ মনের প্রভু, তাহলে মনটাকে যিনি বশ করেছেন, তাহলে আত্মমনন কত প্রয়োজন সেটি বলছেন। তিনি অনুরাগ ও বিদ্বেষ হতে বিযুক্ত, তাহলে তিনি কোনোরকমভাবে অনুরাগ অর্থাৎ যেটি ভালো লাগার জিনিস, প্রিয় বস্তুতে মনটা থেকে যাবে, আর অপ্রিয় বস্তুতে মনটা চলে যাবে। তাহলে বলছেন এই রাগ এবং অনুরাগ, বিদ্বেষ দুটো থেকেই মনটাকে যদি বিযুক্ত করতে পারেন, আত্মবশীভূত ইন্দ্রিয়গ্রাম অর্থাৎ অনাসক্তভাবে বিষয় গ্রহণ করে আত্মপ্রসাদ লাভ করেন, অর্থাৎ চিত্তের সাম্যভাব রক্ষা করেন। তাহলে চিত্ত সাম্যভাব কী করে থাকবে না, কোনোটাই বেশি প্রভাবিত করতে পারবে না। তাহলে অনুরাগ বা বিদ্বেষ কোনোটাই তাকে প্রভাবিত করতে পারছে না। কীভাবে না, অনুরাগ এবং বিদ্বেষ এই দিকে মন না দিয়ে তিনি আত্মমননের চেষ্টা করছেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যেপজায়তে প্রসন্ন চেতসো হ্যেষু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। তাহলে কি করছেন, এই চিত্তের প্রসন্নতা লাভ হলে এই পুরুষের সকল দুঃখের নিবৃত্তি হয়। যেহেতু প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র উপাস্য ব্রহ্মস্বরূপে স্থিতি লাভ করে। তাহলে এখানে আস্তে আস্তে এই সবিকল্প থেকে এবার নির্বিকল্পের দিকে যাওয়ার সময় ব্রহ্মের স্বরূপ সেখানে স্থিতি। তাহলে প্রথমে শ্রীকৃষ্ণের দিকে নিজেই বলছেন আমার দিকে যার মন যাবে মদগত চিত্ত, সেখান থেকে আবার ব্রহ্মস্বরূপের উপাস্য ব্রহ্ম, তাহলে নির্গুণ নিরাকার, অর্থাৎ সেখানে নির্বিকল্প সমাধির দিকে যার মনটা চলে যাবে। এবার বলছেন নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চা যুক্ত
তস্য ভাবনা না চা ভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যার চিত্ত চঞ্চল ও ইন্দ্রিয় অবশীভূত, তার আত্ম বিষয় নিয়ে বুদ্ধি বা চিন্তা হয় না। তাহলে শুদ্ধ বুদ্ধি কখন হবে না? যদি চিত্ত চঞ্চল আর ইন্দ্রিয়গুলো বশীভূত না থাকে। তাহলে ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে, চিত্তকে অচঞ্চল করতে হবে। ঠিক সেই রকমভাবে এই দুটি কথা একসঙ্গেই বলছেন আত্মমনন প্রকরণের 4 নম্বর শ্লোকে। সেখানে বলছেন এই রূপ রসাদি কোনোটাই তাকে আকর্ষণ করছে না। তিনি এখন আকাশ তুল্য নির্মল, অর্থাৎ বাসনা রহিত, সেজন্য তিনি অচঞ্চল। তাহলে তার পরমার্থ চিন্তা নেই, তার মানসিক শান্তিও নেই। তাহলে মানসিক শান্তি পেতে গেলে কি করতে হবে? পরমার্থ চিন্তা করতে হবে, বা গুরু বা ইষ্টের কথা চিন্তা করতে হবে, তাহলে মানসিক শান্তি সম্ভব। যার মনে শান্তি নেই তিনি হচ্ছেন মহা অসুখী। তাহলে মনের শান্তি আনতে পারে। সেই জন্য বলছেন নচা ভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তাহলে অশান্ত মনে সুখ থাকতেই পারে না। ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্ভসি। এবার বলছেন এলোমেলো হাওয়া যেমন জলস্থিত নৌকাকে ইতস্তত সঞ্চালিত করে, তেমনি শস্য বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুবর্তন করে, সেই ইন্দ্রিয় বিষয়াসক্ত ব্যক্তির বিবেক বুদ্ধি হরণ করে তার মনকে বিষয় অনুগামী করে। তাহলে যখনই এই আমাদের ইন্দ্রিয়গুলো বিভিন্ন দিকে দৌড়াতে থাকে, তখন আমাদের অশান্ত মনে এই বাতাস যেমন এলোমেলো হাওয়া হয়ে নৌকাকে উথাল পাথাল করে দেয়, কারণ জলের উপরে ঢেউ তৈরি হবে, তাহলে চিত্তে চঞ্চলতা বেড়ে যাবে, কোনোভাবেই সে শান্ত থাকবে না। কিন্তু মন কোথায় চলে যাবে? বিষয়ের দিকে। এবার বলছেন তস্মার যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছেন হে মহাবাহ, যার ইন্দ্রিয়গণ শব্দাদি পঞ্চ বিষয় হতে সর্বপ্রকারে প্রতিনিবৃত্ত হয়েছে, তিনি প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ শব্দাদি পঞ্চ বিষয়, শব্দ হচ্ছে কানের বিষয় শব্দ, চোখের বিষয় দৃশ্য, নাকের বিষয় গন্ধ, আর আমাদের ত্বকের বিষয় স্পর্শ, জীবের বিষয় স্বাদ। এই রকম। তাহলে এই যে রূপ রসাদি যত আছে এই বিষয়গুলো, সেই বিষয় থেকে তিনি এই ইন্দ্রিয়গুলোকে যিনি সর্বপ্রকারে প্রতিনিবৃত্ত হয়েছে, অর্থাৎ ওই দিকে আর চঞ্চল হচ্ছে না। তাহলে মনটা কোথায় থাকলে সেটি সম্ভব? জ্ঞানযোগ অনুযায়ী আত্মাতে যদি মন রাখা যায়, তাহলে কোনো বিষয়েই, জাগতিক কোনো বিষয়ের প্রতি তার সেরকম আর আকর্ষণ বোধ থাকে না। তাহলে ঠিক ভগবানের কৃপা লাভ করলে পরে এই রকম হবে, তখন আর বিষয়ের প্রতি আকর্ষণ কমে যাবে। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাম জাগর্তি সংযমী यस्यां জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। সাধারণ প্রাণীগণের কাছে যে অবস্থা রাত্রিস্বরূপ, তাতে সংযমী সদা জাগ্রত থাকেন, অর্থাৎ তার কাছে তা দিবালোকের মতো স্পষ্ট। আবার যে বিষয়নিষ্ঠ অবস্থাতে অজ্ঞ প্রাণীগণ জাগরিত, অর্থাৎ সচেতন থাকে, আত্মদর্শী মুনিগণের কাছে তা বিষয়নিষ্ঠা বা সংসার রাত্রিস্বরূপ, অর্থাৎ সংসারের জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ উদাসীন থাকেন। তাহলে সংসারে তারা কীরকম? মনটা এতটাই ঈশ্বরের দিকে গিয়ে থাকে, বা মনটা এতটাই ব্রহ্মের সঙ্গে যুক্ত থাকে, যে তার কাছে বাকি বিষয়গুলো, জাগতিক বিষয়গুলো তিনি উদাসীন অবস্থায় থাকতে পারেন। এই সম্পর্কে বলছেন যার মন সর্বাবস্থায় ঈশ্বর বা ব্রহ্মে মগ্ন, তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় সংযম ব্যতীত স্থিরপ্রজ্ঞতা সম্ভব হয় না। অতএব
সাধনা অবস্থাতে ইন্দ্রিয় সংযম বিষয়ে মহাযত্ন করা কর্তব্য। বাহ্য ইন্দ্রিয় ও অন্তর ইন্দ্রিয় দুই সমভাবে সংযত হওয়া দরকার। ইন্দ্রিয়গণ স্বভাবতই বিষয়ের অভিমুখী, তাহলে ইন্দ্রিয়গণগুলো বাইরের বিষয় দেখতে চাইবে, তাদের নিরোধ দুষ্কর, কিন্তু নিরন্তর অভ্যাসের দ্বারা তা সম্ভব হয়। সংসারের কাজকর্ম করেও অভ্যাসযোগ আশ্রয় করলে ঈশ্বর লাভ সম্ভব, স্থিতপ্রজ্ঞের অবস্থা লাভ করাও সম্ভব। শ্রীরামকৃষ্ণদেব অভ্যাসযোগের মহিমা গল্পচ্ছলে বলেছেন, সেটি বলছেন, ও দেশে ওই ছুতরদের মেয়ে তারা কিভাবে ঢেঁকিতে চাল দিয়ে চিঁড়ে করে, মানে ধান থেকে চিঁড়ে হয়, পা দিয়ে ঢেঁকি টেপে লোকের সঙ্গে কথা বলে, সন্তানকে পরিচর্যা করে, এইসব করে, কিন্তু অভ্যাস যোগ করলে সম্ভব। ঠাকুর এটা বলছেন যে স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য কর্তব্য কর্ম করেও করা সম্ভব, যেমন হবে জ্ঞানীরা পায়, ঠিক সেরকমই ভক্ত গৃহী সবাই করতে পারে। তারপর বলছেন, এই অজ্ঞান যে অবস্থা, সেই অবস্থা আমরা কিছুতেই পরমার্থ তত্ত্ব সম্পর্কে ভাবতে পারি না। অজ্ঞান অবস্থা কোনটা না, কেবলমাত্র এই রূপ রসাদির জগৎ সংসার নিয়ে যদি আমরা বেশি চিন্তা করি বা তাতেই সচেতন, আত্মবিষয়ে অসচেতন, তাহলে তারা আমরা সম্ভব হবে না। তাহলে আমাদের মন যত ওই আত্মার দিকে, আত্মচিন্তনের দিকে বা গুরু বা ইষ্টের দিকে যাওয়া সম্ভব হয়, তাহলে সেটি সম্ভব। এবার বলছেন কীরকম হয়, বিষয়গুলো কীরকম আসে, কীরকম আমাদের পরিপূর্ণ করে যায়, তবু আমি কীভাবে শান্ত থাকতে পারি। আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপো প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী। বিবিধ নদ নদীর জলে পরিপূর্ণ সমুদ্র যেমন অপর জলরাশি প্রবেশ করে তাতে বিলীন হয়ে যায়, কিন্তু সাগরের প্রশান্তি তাতে বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না, অর্থাৎ সাগর তাতে বিক্ষিপ্ত বা স্ফীত হয় না। তেমনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত যে যোগীর অন্তরে বিষয় চিন্তা সকল প্রবেশ করেও কোনো প্রকার চিত্তবিক্ষেপ সৃষ্টি করে না, তিনি আত্যন্তিক শান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় ভোগ কামনা করেন তিনি চিরশান্তির অধিকারী হন না। তাহলে বিষয় ভোগ করে কখনো চিরশান্তি লাভ করা সম্ভব হয় না, কিন্তু আত্মায় মন বা ইষ্ট বা গুরুতে যদি মন রাখা যায় তাহলে আমাদের সেটি সম্ভব। তারপর বলছেন, বিহায় কামায় সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহঃ নির্মমো নিরহংকারো সশান্তিম অধিগচ্ছতি। যিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে স্পৃহাশূন্য অবস্থায় জগতে অবস্থান করেন, তিনি মমতা ও অহংকার শূন্য, তিনি শান্তিপ্রাপ্ত হন। তাহলে সংসারের সবাই এসে মাকে বললেন সংসারে কত অশান্তি, মা বলছেন আমি অশান্তি তো খুঁজে পাচ্ছি না। কেন না, মায়ের সমস্ত কামনা বাসনা তিনি পরিত্যাগ করেই অবস্থান করতেন। বলছে আমি কি ভিন গ্রহের মানুষ? কারণ জগতের সকলকে যাদেরকে দেখছেন তারা সব অশান্ত, কিন্তু মায়ের জীবনে দেখা যাচ্ছে মায়ের শান্তিতেই বিরাজ করছেন। সেখানে কত অশান্ত ধরনের মানুষ আছে, সব পাগলি আছে, পাগলি মামি আছে, এইসব রাধু আছে, সব মানে তারা স্থির চিত্তের মানুষই নন, অস্থির মন, কিন্তু তাদের মন তো ওরকম হবেই। কিন্তু মা কীভাবে অবস্থান করছেন দেখাচ্ছেন, সংসারে থেকেও সেটি সম্ভব। তার জন্য কি করছেন না, সমস্ত কামনা বাসনা, এইগুলো সব জাগতিক কামনা বাসনা। ঠাকুর যেমন বলছেন জাগতিক কামনা বাসনা কীরকম, আর ঈশ্বরীয় ভাবনা বা শুদ্ধা ভক্তি এসব চাওয়া, তখন যে হিংসে শাক শাকের মধ্যে পড়ে না, অর্থাৎ শাক কিন্তু শাক নয়, মিছরির মিষ্টি মিষ্টি কিন্তু মিষ্টির মধ্যে পড়ে না, সেরকম ভক্তির কামনা কামনার মধ্যে পড়ে না। তো সব কিছু মনটাকে আমরা তার দিকেই দিয়ে রাখতে হবে। এবার শেষের দিকে এসে বলছেন, এষা ব্রহ্মে স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতে স্থিতা স্যামন্তকালেপি ব্রহ্মো নির্বাণমৃচ্ছতে।
হে পার্থ, একেই ব্রাহ্মী স্থিতি বলে। এই অবস্থা প্রাপ্ত হলে জীব আর মোহগ্রস্ত হয় না। মৃত্যুকালেও যিনি এ অবস্থায় প্রতিষ্ঠিত হন, তিনি ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মে মিলনরূপ মোক্ষ লাভ করেন। তাহলে বলছেন স্থিত প্রজ্ঞের কীরকম স্বরূপ সেটি বোঝার জন্য বলেছেন। আর এখানে একই রকমভাবে যদি আত্মচিন্তন ঠিক ঠিক করা সম্ভব হয়, তাহলে ওটি যেমন স্থিতপ্রজ্ঞের অবস্থা যা হয়, সেটি আত্মচিন্তন যদি চেষ্টা করি তাহলে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। সেখানে এরকম বলছেন কীরকম হবে না, আমি এই দুঃখ প্রাপ্তিতে স্থির, সুখ প্রাপ্তিতেও এই সুখেষু অনুদ্বিগ্ন মনা দুঃখেষু, এই দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা, মানে সুখ সেটাতেও আমার স্পৃহা নেই, দুঃখেতেও আমি উদ্বিগ্ন হচ্ছি না। এইরকম অবস্থা হচ্ছে লাভ অলাভ। তাহলে কীরকম না, মনটা যদি আমাদের ঈশ্বরে সবসময় অবস্থান করে, তাহলে ভগবান বা আত্মায় যদি আমরা মনটা ধরে রাখতে পারি, তাহলে সেটি সম্ভব। এরকম একটি আবার শ্লোকও আছে যে আমরা ঈশ্বরে মন রেখে সব যদি কাজ করি তাহলে সম্ভব। ঠাকুরও বলছেন 15 আনা মন, যেখানে ছুতোরদের মেয়ের কথা বলেছেন, সেখানেই বলছেন 15 আনা মন যদি আমরা ঈশ্বরে দিয়ে রাখি আর 1 আনা মন দিয়ে যদি সংসারের কাজ করি, তাতেই সংসারের হেউটেউ। কিন্তু ওই মনটাকে ঈশ্বরে দিয়ে রাখা বা মনটাকে আত্মা সম্পর্কে, আত্মা স্বরূপ সম্পর্কে চিন্তা করার কথা এখানে বলছেন। আত্মা স্বরূপ সম্পর্কে চিন্তা করলে বাকিগুলো আমাদের এই জগতের যা কিছু রূপ রসাদি, ভালো মন্দ, সুখ দুঃখ, এসব থেকে একদম সরে এসে আমরা আত্মভাবে অবস্থান করতে পারবো। আর যেহেতু এইভাবে অবস্থান করার ফলে আমাদের আর জাগতিক চাওয়া পাওয়া থাকবে না, তাহলে আমরা নির্বাসনা হওয়া সম্ভব। তাহলে বাসনা যদি আমাদের আবার জন্মের কারণ হয়, এই সংসার চক্রের যে কারণ, সেই কারণটি থেমে যাবে, তখন আমরা মুক্তি লাভ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।